নামাজের সূরাতে বসো। এই অল্প সময় দয়া করে কেউ কথা বলবো না। বিবাহের খুতবা পড়া সুন্নাত, শোনা ওয়াজিব। কথা বললে গুনাহ হয়, আর চুপ করে থাকলে নেকি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله لنا ولكم وجمع بينكما في الخير النقاء سنتي ومن رغب عن سنتي فليس مني। আপনি আপনার মেয়ের অনুমতি নিয়ে আসছেন, এই ছেলের সাথে বিবাহের রাজি আছে। পূর্বে কোনো বিবাহ ছিল না, ছেলেরও বিবাহ নাই, জানিয়ে নিয়েছেন তো? মাশাআল্লাহ। দেনমোহর 3 লক্ষ টাকা সবার সম্মতিক্রমে হয়েছে তো? আপনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার সাবালিকা কন্যা মোসাম্মদ লামিয়া আক্তারের ওয়াকিল হইয়া 3 লক্ষ 1 টাকা দেনমোহরের এওয়াজে এবং মাসিক খরপোশ বাজার দরে ধার্য করিয়া উপস্থিত সাক্ষীগণের মোকাবিলায় জালকাঠি মাসুয়া বাজার এলাকা দিন মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়া, আবার বলেন মোশাররফ হোসেন মিয়া বালেক পুত্র ওকালাতান বেলায়াতান এই মোহাম্মদ রফিকুল ইসলামের নিকট রাকিবুল ইসলামের নিকট নেকাহ হইতে সুফর্দ করিলাম। আপনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 3 লক্ষ 1 টাকা দেনমোহরের এওয়াজে এবং মাসিক খরপোশ বাজার দরে ভদ্রচিত ভাবে উপস্থিত সাক্ষীগণের মোকাবিলায় নিজ মতে আলহামদুলিল্লাহ উক্ত বিবাহ কবুল করিলাম। বলেন কবুল। শুনছেন সবাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আরামে বসেন। এখন দোয়া করা হবে। এখন দোয়া করা হবে। তুমি দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ। এই মেয়েটা নতুন জীবন শুরু হয়ে গেল। 2 বছর খালি মেয়েটাকে জ্ঞান দেবেন, আমার বাবা এরকম, মা এরকম, বোন এরকম, বোন জামাই এরকম, আমি এই মেজাজের। আস্তে আস্তে সংসার ওকে সব চিনাবেন, রাস্তায় দেখবেন ওর মধ্যে আল্লাহ জ্ঞান দেবে, সবাইকে চিনবে, ভালোবাসা নতুন পয়দা হবে। আমরা এই জন্য মেয়েদেরকে বিবাহের পরপরই ভালোবাসা দেবো, ভুল করবো কম, ক্ষমা করবো বেশি, তাহলে সংসার ফাটল করে না। এই জন্য সবাই দোয়া করি, পবিত্র মাহে রমজান চলে গেছে, আল্লাহকে আমরা ভুলে না যাই। আমরা এখন বেনমাজি না থাকি, রমজানে মিথ্যা বলি নাই, হারাম খাই নাই, গিবা শিকায়াত করি নাই, নামাজ ছাড়ি নাই। রমজানের পরেও আল্লাহর জমিনেই থাকবো, সবাই পালাইবার জায়গা নাই। সুতরাং সবাই নামাজ পড়বো, মেয়েদেরকে পর্দায় রাখবো, ঘরের মধ্যে আল্লাহর হুকুম সবাই মানিয়ে চলতে আল্লাহর কাছে কোশিশ করবো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আয় আল্লাহ, পবিত্র মাহে রমজান চলে গেল, শাওয়াল মাসের প্রথম দিকে
আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি, আমাদের উদ্দেশ্য কবুল করে নেন। আল্লাহ বিবাহের মধ্যে খায়ের বরকত দান করে, দুলহা দুলহানকে আপনার হাতে সফলতা আপনি হেফাজত করেন। আল্লাহ এদের বন্ধনকে কামিয়াব করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। মাহে রমজান চলে গেছে, আমাদের মাতা পিতা কান্নাকাটি শুরু করেছে। আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন তাদের মধ্যে আমাদের মাতা পিতার নাম আছে কিনা জানি না। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের মাতা পিতা সহ সমস্ত আত্মীয় স্বজনকে মাফ করে আমিন। আপনার জমিনে আপনার হুকুম মাইনা চলতে পারি এই দরখাস্ত মঞ্জুর করে আমিন। আলহামদুলিল্লাহ।